হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি। আলোচনার কেন্দ্রবিন্দুতে বামপন্থী ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। অভিযোগ উঠেছে তিনি বামপন্থী দলগুলো ছাড়া হলে সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। আর এতেই প্রশ্ন উঠেছে, উমামা কি নিজের রাজনৈতিক পরিচয় গোপন রেখে সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতিমা। সম্প্রতি কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর এক দরখাস্তে তিনি বামপন্থী সংগঠন ছাড়া অন্য সব ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। ঘটনার সূত্রপাত গত 8 আগস্ট। সেদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে একযোগে আহ্বায়ক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে কবি সুফিয়া কামাল হলে 7 সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উমামা ফাতেমা। তার অভিযোগ, গত বছরের 17 জুলাই হলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটি সমঝোতা হয়েছিল, যা ছাত্রদলের কমিটি ঘোষণার মাধ্যমে ভঙ্গ হয়েছে। হল ছাত্র রাজনীতি থাকবে না, সেটা কিন্তু একটা ডিসাইডেড ছিল, কিন্তু এটার পরও কিন্তু ছাত্র শিবির তারা নানানভাবে হলের মধ্যে ফাংশন করছিল। রিসেন্টলি কিন্তু তারা সব জায়গায় গিয়ে পানির ফিল্টার দিয়ে এসেছে, তাদের লোগোওয়ালা পানির ফিল্টার, ছাত্র অধিকার পরিষদ ওখানে তাদের নাম সহ হচ্ছে যে এখানে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যে সাফার করেছে গত 17 বছরে ছাত্রলীগের হাতে, সেই সাফারিংসের একটা ট্রমা কিন্তু আমাদের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে। ছাত্রদল, ছাত্র শিবির তারা কিন্তু আমাদের এই ট্রমাটাকে নানানভাবে এক্সপ্লয়েট করছে। প্রাধ্যক্ষ বরাবর দেওয়া লিখিত দরখাস্তে উমামা 4টি সংগঠন ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ও বাকসাসের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান, তবে বামপন্থী ছাত্র সংগঠনগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে ছাত্রদলের কমিটি রাতের মধ্যে স্থগিত না করলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দেন উমামা। এই হুঁশিয়ারি ও নির্বাচিত নিষেধাজ্ঞার দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় অঙ্গনে প্রশ্ন উঠেছে, উমামা কি সত্যি হলে অরাজনৈতিক পরিবেশ চান, নাকি কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ঠেকানোর কৌশল নিচ্ছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ তুলছেন যে হলে বামপন্থী সংগঠনগুলোরও কার্যক্রম রয়েছে এবং চলতি বছরের 26 মে ছাত্র ইউনিয়ন 14 সদস্যের হল কমিটি ঘোষণা করে, যা নিয়ে তখন কোনো আপত্তি তোলেননি উমামা বা তার সমর্থকরা। আর যখনই ছাত্র দলের কমিটি প্রকাশ করা হলো, তখনই ক্যাম্পাস জুড়ে অস্থিরতা বাড়ালেন উমামা ফাতেমা। অনেকে অভিযোগ তুলছেন, উমামা নিজেও তার বাম রাজনৈতিক পরিচয় লুকিয়ে সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে আছেন। এমনকি তার সহযোগীরাও নিজেদের বাম রাজনৈতিক পরিচয় গোপন করে গোপনে নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এদিকে ঢাবিতে ছাত্র রাজনীতির নতুন করে অস্থিরতা তৈরি হওয়ায় অনেকে আশঙ্কা করছেন এ ঘটনা হলে বিভাজন বাড়িয়ে তুলতে পারে এবং দীর্ঘদিন পর শান্ত থাকা আবাসিক হলগুলো আবারও রাজনৈতিক সংঘর্ষের মুখোমুখি হতে পারে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ও অবস্থান নিয়েও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে। এদিকে এ ঘটনার পর ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বহাল থাকবে বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। যে রাজনীতি নিপীড়ন করে এটা আমরা কেউ চাই না। 17 জুলাইতে ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল প্রশাসনের মধ্যে, সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আরিফ হাসান, ATN নিউজ।